এরে যুবক, তুমি জেনারেল লাইনে পড়ি একটা ডিসি হও, জেনারেল লাইনে লেখাপড়া করে তুমি এসপি হও, ওসি হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, ছোট একটা দাবি বেয়াদব হইবা না, তোমার জীবন সফল। যা বলে গেলাম খুব হিসাব করে বলে গেলাম। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, চাকরিজীবী হও, ব্যবসায়ী হও, কোনো বাধা নাই, তবে কি হইবা না? বেয়াদবি। মা বাবার সাথে বেয়াদবি করলে তোর জীবন মরার আগে শেষ। শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। তোমার ব্যবহারে কোনোদিন আলেমরা যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে আচরণে কখনো যেন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে কখনো যেন আমার আল্লাহ কষ্ট না পায়, তোমার আচরণে যেন আমার মদিনাওয়ালা কষ্ট না পায়। তাহলে তুমি ডাক্তার হইয়াও জান্নাতি, ইঞ্জিনিয়ার হইয়াও জান্নাতি। আর যদি বেয়াদবি কইরা ডাক্তার হও, একটু আগেই বলছি তাসলিমার মতো পালানো লাগবে। যদি বেয়াদব মার্কা প্রফেসর হও, জানি না তোর কপালে কবরও হবে না। ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ নাস্তিকের মতো হবে তোর দশা। অথচ আপনি নামাজ পড়তে কষ্ট পান, লজ্জা পান, আমি নামাজ না পড়লে লজ্জা পাই। আপনি টুপি মাথায় দিতে লজ্জা পান, আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই। কেমন মুসলমান আপনি? আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আপনি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান। আমি পর্দা না করলে লজ্জা পাই, আপনি পর্দা করতে গেলে লজ্জা পান। বুঝি না আপনি কি ভুলে আছেন না আমি ভুলে আছি তাও জানি না। যদি আপনারা বলেন হাফিজ ভাই তুমি ভুলে আছো, দলিল দাও, আমি তওবা করে তোমার লাইনে প্যান্ট শার্ট লাগায়া চলি। আর যদি তোমার বিবেক নামের আদালত বলে হাফিজ ভাই তোমরাই ভালো লাইনে আছো, আমরা ভুলে আছি, পা দুটো আগায় দেও, আমি পায়ে হাত দিয়ে বলি তওবা করো। ওরে মানুষের শখ থাকে এইটার মধ্যে জানি কি মজা না, শখ তো মিটাইছো আর কত। মনে মনে শখ ছিল পার্কে গেলে কি জানি মজা, ওই পার্কে তো কম যাও না, আর কতবার যাইলে তোর আশা মিটবে তারপরে তওবা করবি। আর আমি তো একবারও যাই না। তোর মতো শখ আমার মধ্যেও আছে, কারণ গুনাহের আকর্ষণ সবার ভেতরেই আছে। এ আমার কলিজার যুবক, নারীদের নাচ গান দেখলে কি জানি মজা। এই মজার লোভে গিয়া কত নাচ গান দেখছো, কত গানের আওয়াজ কানে নিছো, আর কতদিন গান শুনবি আর নাচ দেখার পরে তোর মনের আশা মিটবে তারপরে তওবা করবি। অথচ কিন্তু আমি একবার ওই লাইনে যাই নাই। ভুলে ভুলে দুই একটা অন্যায় হয়েই গেছে, বারবার এজন্য আল্লাহর কাছে তওবা করি, ক্ষমা চাই। জীবনে কত মাইয়ার চরিত্র নষ্ট করেছ রে যুবক, আর কত মাইয়ার চরিত্র নষ্ট করলে তোর মনের আশা মিটবে তারপরে তওবা করবি বল। জীবনে নেশা কম পান করো নাই, আর কত নেশা পান করলে তোর মনের আশা মিটবে তারপরে তওবা করবি। দাড়ি কাটলে জানি কি মজা, এই ভাইবা ভাইবা কতবার দাড়ি কাটছো, আর কতবার কাটার পরে বলো তোমার মনের আশা মিটবে তারপরে তওবা করে ফিরিবা বলো। নামাজ না পড়ার মধ্যে মজা, জীবনে কম নামাজ ছাড়ো নাই, আর কতদিন নামাজ বাদ দিয়া তোমার আশা মিটাইয়া তারপরে তওবা করবা বলো, এবং এটাও বলো তোমার হায়াতের বাকি কত। এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। করোনায় কত প্রাণ চলে গেল, ছাত্র জনতার আন্দোলনে কত তাজা তাজা যুবক চলে গেল। গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। আবার তাকায় দেখো রে যুবক, তোমার মতো বহু যুবক
স্কুলেও পড়ে, কলেজেও পড়ে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না। মনের একটু জিজ্ঞাসা করো, তোমার কপাল কেন এত খারাপ? মনের প্রশ্ন করো, বিবেকরে জিজ্ঞাসা করো, রে বিবেক, তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করিয়াও নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালাইয়াও নামাজ পড়ে, বলো তুমি কেন পারবা না? কার পেছনে ঘুরিয়া কি পাওয়ার আশায় আমার আল্লাহরে ভুলে গেছো? কার পিছনে? যার পিছনে ঘুরো, খোদার কসম সে তোর জানের দুশ্মন। স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে। সোনার বাংলার রাজনীতি ট্রেডিশন, স্বার্থে আঘাত দিবি, দল থেকে নাম কাটে না। এখন ডাইরেক্ট কি কাটে? বানায় বলতেছি, এটা সোনার বাংলার ধান্দাবাজার, চান্দাবাজের রাজনীতি। আর ইসলামের রাজনীতি, মালিক যেই প্লেটে খাবে, গোলাম একই প্লেটে খাবে। ওই চান্দাবাজার, ধান্দাবাজের গোষ্ঠী ভালো করে জানে ইসলাম সঠিক, ইসলাম ছাড়াই জাতি শান্তি পাবে না। এরপরও কেন ওরা মানে না? মানতে গেলে ওদের চান্দাবাজি চলবে না, দুর্নীতি চলবে না। এই জন্য ইসলামের কথা কয় কিন্তু নিজে মানে না। যারা ইসলামের কথা কয় মানে না, এদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। ওরা আবার আমগো গালি দেয় কি কইয়া? আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি। বিসমিল্লাহ কইয়া বক্তৃতা শুরু কইরা স্টেজের পিছে যায়, গাঁজা খায়, মদ খায়, বিড়ি টানে। এরা ধর্ম ব্যবসায়ী না। আমরা নামাজ পড়ি, দাড়ি রাখছি, টুপি পরি, মানুষের পাও ধরে বয়ান করি, আমরা বলে ধর্ম ব্যবসায়ী। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় ওরা উল্টা স্লোগান দিয়ে রাখছে, জাতিকে আইওয়াশ করে রাখছে। বলে হুজুর ওয়াজ করবেন, রাজনীতির ওয়াজ করবেন না। মানে জাতিকে বুঝাইছে ধর্ম আর রাজনীতি আলাদা। অথচ রাজনীতি আর ইসলাম দোনোটা এক, ভিন্ন, এক চুল পরিমাণও ভিন্নতা নেই। হ্যাঁ, তোমার পচা ধান্দাবাজি ইসলামে নাই, মানুষ জবাই করা ইসলামে নাই, মানুষের বাড়ি ঘরে আগুন লাগা ইসলামে নাই, দুর্নীতি করো, ডাকাতি করবা, শাটার টেনে চান্দাবাজি করবা, এটা ইসলামে নেই। এই জন্যই চোরের গোষ্ঠী ইসলাম মানে না। মানলে ওদের চুরি চলবে না, দুর্নীতি চলবে না, জুলুম চলবে না। এই জন্য সব জালেমের গোষ্ঠী ইসলাম চায় না। আর এর সাথে তাল মিলাও তোমরা কেন? নগদ 500 টাকার একটা নোট, 1000 টাকার একটা নোট, পরিণাম ফলে কি স্বার্থে আঘাত দিবা? কয়েকদিন পরে শুনবে নাই, লাশ নাই, লাশও নেই। আল্লাহ হেদায়েতের দৌলত সবাইকে দান করে। আমরা ইসলাম থেকে অনেক দূরে সরে গেছি, বুঝারও চেষ্টা করি না। কেউ বুঝাইতে চাইলে উল্টা তার উপরে আমরা রাগ করি। যুবক বাবারা, তোমাদেরকে আল্লাহ কি পরিমাণ পাওয়ার দিছে নমুনা দেখছো? তোমাদের পাওয়ার নাই কি? যুবকদের পাওয়ার কত? তবে এই পাওয়ারটা চূড়ান্ত সফলতার জন্য উলামায়ে কেরামের দোয়া ছাড়া সম্ভব না। এজন্য ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে সফলতার চাঁদ উঠছে তখন উলামায়ে কেরাম মাঠে আসছে যখন। কিন্তু তুমি সেই উলামায়ে কেরামকে চোখের কাঁটা বানাইছো। তুমি বানাও নাই, তুমি যাদের পেছনে ঘুরো এরা তোমার ব্রেনকে ওয়াশ করে দিছে যে খবরদার আলেমের কাছে যাবি না। অথচ ওলামায়ে কেরাম ছাড়াই দুনিয়ায় তোমার আপন কোনো বন্ধু নেই। সব চান্দাবাজ আর ধান্দাবাজ, নিঃস্বার্থ তোমার কলিজার আপন বন্ধু ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম এই জাতিকে যা দিছে কেউ দেয়নি। নিজের জীবনকে বাজি রেখে ছাত্র নিয়ে মাঠে নামছে যুবকদের এই জাতির কল্যাণের জন্য, জালেমের বিরুদ্ধে। এত সুন্দর আন্দোলনে সফলতা পাইয়া বলছে কি আমরা ক্ষমতায় বসাও? কোন হুজুর?
উপদেশটা কে থাকো জানার দরকার নাই, জুলুম করলে আমরা আবার রেডি আন্দোলন হব। এই জাতিকে আর জুলুমের শিকার হতে দেয়া যাবে না। চান্দাবাজার ধান্দাবাজিদের আর সুযোগ দেওয়া হবে না, সব বেয়াদবের চামড়া তুলে ফেলা হবে। যুবক এত ভয় পাও কেন, এত পেরেশানি কেন? ওলামায়ে কেরামকে আপন বানায় চলো। দুনিয়ায় তুমি বাদশা, পরকালেও বাদশা, কোনো টেনশন নেই, কখনোই টেনশন নেই। খবরদার, আর যদি জুলুম করো গাট্টিটা রেডি রাখ, জুতা নিয়েও পালাইতে পারবি না, রেডি থাক। এ জাতির কান সজাগ হয়ে গেছে, চোখ সজাগ হয়ে গেছে, আর জুলুমের সুযোগ কেউ দিবে না। গাট্টি রেডি রেখো, যারা জুলুম এখনো করতেছ, তোমার পরিণাম ফল ভয়ঙ্কর হবে। আল্লাহ হেদায়াত দান করুন। কিয়ামত পর্যন্ত বয়ান চলবে, মানুষের পরিবর্তন আসবে না যতক্ষণ পর্যন্ত তাকওয়া অন্তরে আসবে না, আল্লাহর ভয় আসবে না। এটা যেমন সত্য, ঠিক ওই আল্লাহর ভয় অন্তরে ততক্ষণ আসবে না জাতি যতক্ষণ ওলামায়ে কেরামের নজর নিবে না। কোনদিন সম্ভব না। তাকওয়া এত দামি, আল্লাহ তাআলা বলেন এই তাকওয়ার বিনিময়ে আমি তাকে দুনিয়াতে 6টা পুরস্কার দান করব, আখিরাতে আরো 2টা পুরস্কার দান করব। আখিরাতের 2 পুরস্কারের প্রথম হলো মুত্তাকি, যারা তাকওয়াওয়ালা বিনা হিসাবে পাবে জান্নাত। পরকাল জীবনের দ্বিতীয় পুরস্কার মুত্তাকিনদের জন্য। আল্লাহ বলেন আমি পর্দা ছাড়া ডাইরেক্ট আমার মুত্তাকিনদের সাথে দিব মোলাকাত। দুনিয়াতে আরো 6 পুরস্কার। মুত্তাকি যারা, এদের মতো দামি দুনিয়াতেও কেউ নাই, আল্লাহর আদালতেও কেউ নাই। আর এই তাকওয়া অন্তরে জমা করো, আল্লাহর ভয় যখন অন্তরে চলে আসবে, গুনাহ করতে তোমার আর মন চাইবে না। তুমি মনে মনে ধোকায় পড়ে আসো, দাড়ি রাখলে না জানি যৌবন চলে যাবে, টুপি বাঁধায় দিলে মাথা গরম হবে। কই, আমরা তো কোনোদিন মাথা গরম করি না, গরম তো তোমরাই করো। বাংলাদেশে তালাশ করে দেখবা, যত স্বামী বউ তালাক দেয় অধিকাংশ দেখবা সব টুপি ছাড়া মাথা গরম। একজন টুপিওয়ালার মাথা গরম নাই। বরং যে রাসূলের সুন্নাত হিসেবে টুপি পরবে তার মাথা থাকবে ঠান্ডা। রহমতের নবীর আদর্শ মানিয়া চলার কারণে তোমার চোখের সামনে তাকাইয়া দেখো, মহামারী করোনা, স্কুল কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, লেখাপড়া বন্ধ, দুনিয়ার সব কিছু বন্ধ হয়ে গেছে, কিন্তু উলামায়ে কেরামের মিশন, একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। না খাইয়াও কোনো হুজুর মরে নাই। ও আল্লাহর বান্দারা, দুনিয়া দুনিয়া করিয়া যারা আল্লাহকে ভুলে গেছো, দুনিয়া দুনিয়া করার পেছনে 2টা উদ্দেশ্য থাকে। 1 নাম্বার, দুনিয়াতে সম্মানের চেয়ার পাইবে আর শান্তির জীবনে ঘুমাবে। কিন্তু আমি হিসাব করে দেখলাম, যারা দুনিয়া 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 করে জিকির করিয়া আল্লাহ নবী সারিয়া আলেম ওলামা থেকে দূরে, এরা সম্মানেও নাই, শান্তিতেও নাই, একটাও সম্মানে নেই। ওই সম্মান দিয়ে লাভ কি বাবা, যে একবার ফুলের মালা, ফাইনালে জুতার মালা, এই সম্মানের দাম আছে? টাকা দিয়া সম্মান কিনলে তো এমনই হবে। টাকা দিয়া সম্মান কিনলে প্রথম ফুলের মালা, ফাইনাল কি মালা? আর আল্লাহ যদি সম্মান দান করেন, ওই সম্মান যদি ধরিয়া রাখো, দুনিয়াতেও তুমি বাদশাহ, পরকালেও তুমি বাদশাহ। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ, মন্ত্রীর চেয়ারের মেয়াদ শেষ, অনেক এসপি, অনেকে ওসি, অনেক ডিসির চেয়ারের মেয়াদ শেষ, কিন্তু আল্লাহ সম্মান পানেওয়ালা কোরআনওয়ালারা যে চেয়ারে বসে, কোনো মেয়াদই নেই। শেষ কিসের? এরে নবীরা আসে, আল্লাহ দেয়া সম্মান
কই তুমি দুনিয়া 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 কইরা সম্মানেও নাই, তুমি শান্তিতেও নাই, বরং প্যারার উপরে প্যারা, পেরেশানি আর পেরেশানি। ছেলে নিয়ে পেরেশানি, মেয়ে নিয়ে পেরেশানি, বউ নিয়ে পেরেশানি, দোকান নিয়ে পেরেশানি, ব্যবসা নিয়ে পেরেশানি, চাকরি নিয়ে পেরেশানি, শেষ পেরেশানি হামলার ভয়, মামলার ভয়। আমগো কোনো পেরেশানি আছে? জেহেনে রাই জেহেনে কাই। ইমামতি থাকলেও আলহামদুলিল্লাহ, না থাকলেও আলহামদুলিল্লাহ, বয়ান চললেও আলহামদুলিল্লাহ, বয়ান না চললেও আলহামদুলিল্লাহ। করোনার সময় তো ঘরে বয়ে রয়েছি, কই কোনো হুজুর তো না খাইয়া মরে নাই, কোন ইমাম তো না খাইয়া মরে নাই, সম্মানও কমে নাই। চোখের সামনে দেখতেছো, এরপরেও কেন নবীর আদর্শের মালা গলায় লাগাও না? আমি কিন্তু একবারও বলি নাই, বলবো না যে তুমি হুজুর হও, দাড়ি রেখা টুপি লাগায় এরপরে তসবিহ হাতে টানো, একবারও বলি নাই, বলবো না। ভয় নাই। ইসলাম অনেক সহজ, তুমি কঠিন বানাইছো কেন? তুমি চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করবা আলহামদুলিল্লাহ, ডাক্তারি করবা বাধা নাই, ইঞ্জিনিয়ারিং করো বাধা নাই, তুমি প্রফেসর হও বাধা নাই। ওখানে থাইকা মদিনার আদর্শের মালা গলায় লাগাও, ডাক্তারি পড়িয়াও তোমার জান্নাত রেডি। তুমি এত ভয় পাও কেন? তুমি ডাক্তার হও, ডাকাত হইও না, গোটা দুনিয়াটাকে আলোকিত করো। তোমার মতো যুবকরাই তো দুনিয়াটাকে আলোকিত করেছে। কিন্তু বেঈমানের গোষ্ঠীরা কত বড় ষড়যন্ত্র করে মোবাইল হাতে দিয়ে চরিত্র ধ্বংস করার জন্য। মুসলমানের হাতে হাতে মোবাইল, আবার কিছু বাপমা নামের কলঙ্ক আছে, বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিছে। মানে ছুরি দিয়ে গলা কাটা না, ওটা ছিল ডাইরেক্ট, মোবাইল দিয়ে জীবন নষ্ট করে না ইনডাইরেক্ট। কেমন মা বাবা, কেমন অসতর্ক মা বাবা। আল্লাহ হেদায়াত দান করুন। আমার কলিজার যুবক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও, জাহাঙ্গীরনগরে যাও, গিয়া দেখো কলেজে লেখাপড়া করে, পাগড়ি মাথায়, বড় জামা, বড় দাড়ি, পেছন দিক দিয়ে তাকাইলে মনে করবা মসজিদের কোনো ক্ষতি, অথচ সে আরবিও ভালো জানে না। এই যুবক বাবা, কই পড়ো? ঢাকা কলেজে পড়ি, জাহাঙ্গীরনগরে পড়ি। থাকো কই? সলিমুল্লাহ হলে থাকি ঢাকার। তোমারই রং কেন? আল্লাহওয়ালাদের নেক নজর লাগছে। কি লাগছে? যুবক, তুমি জেনারেল লাইনে পড়ি একটা ডিসি হও, জেনারেল লাইনে লেখাপড়া করে তুমি এসপি হও, ওসি হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, ছোট একটা দাবি বেয়াদব হইবা না। তোমার জীবন সফল। যা বলে গেলাম খুব হিসাব করে বলে গেলাম। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, চাকরিজীবী হও, ব্যবসায়ী হও, কোনো বাধা নাই। তবে কি হইবা না? বেয়াদবি। মা বাবার সাথে বেয়াদবি করলে তোর জীবন মরার আগে শেষ। শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। তোমার ব্যবহারে কোনোদিন আলেমরা যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে আচরণে কখনো যেন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে কখনো যেন আমার আল্লাহ কষ্ট না পায়, তোমার আচরণে যেন আমার মদিনাওয়ালা কষ্ট না পায়। তাহলে তুমি ডাক্তার হইয়াও জান্নাতি, ইঞ্জিনিয়ার হইয়াও জান্নাতি। আর যদি বেয়াদবি কইরা ডাক্তার হও, একটু আগেই বলছি তাসলিমার মতো পালানো লাগবে। যদি বেয়াদব মার্কা প্রফেসর হও, জানি না তোর কপালে কবরও হবে না। ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ নাস্তিকের মতো হবে তোর দশা। ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ এত বড় বেঈমান, আমি বুঝি না ভালো ভালো নামের এগুলো এত নাস্তিক হয় কেন? হাসানুল হক, কত সুন্দর নাম, তাজা নাস্তিক। রাশেদ খান, কত সুন্দর নাম, না তাজা নাস্তিক। হুমায়ুন আজাদ, কত সুন্দর সুন্দর। তাসলিমা নাসরিন, কত সুন্দর নাম। কপালে গজব কেন?
আমি হালকাভাবে একটা জবাব পাইছি ওই বেয়াদব। মা বাবার বরদোয়া যদি লাগে তো হুজুরগিরিও ঠিক না, কোনো হুজুরগিরি চলবে না, সব শেষ। আলেমের বরদোয়া যদি কারো কপালে লাগে মরার আগে চাইছে, কোনো হুজুরগিরি কাজ হবে না। এই জন্য বললাম যা হও বেয়াদব হইও না। কলিজাটা দিয়ে বয়ান করতেছে, মোহাব্বত লাগায় বুঝাইতে পারি না যে কি পরিমাণ মোহাব্বত আলেমরা তোমাদের। এখন মনে চায় রুমাল দিয়ে তোর পা মুছে দেই, এই পরিমাণ দিল নিয়ে এখানে বয়ান হচ্ছে। কিন্তু কিছু কিছু যুবকের অবস্থা দেখলে চোখে পানি চলে আসে। এতটা নষ্ট কেন, তো চরিত্রহীন কেন? কত যুবক মাকে বাবাকে কি পরিমাণ অপমান করে, শিক্ষকের সাথে কি পরিমাণ বেয়াদবি করে। ওরা আবার ওইভাবেই মরে, চাকার তলে কখন মাথা ঢুকে যায় টেরও পায়। আল্লাহ হেদায়েতের দৌলত দান করে। তাহলে আল্লাহর জান্নাত আর মুহাব্বত পাওয়ার জন্য লাগবে তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। আর এই ভয়টা ততক্ষণ পর্যন্ত অন্তরে জমা হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রিয় বান্দাদের নেক নজর লাগবে না। আরে বেটা, একটা গাঞ্জাখোরের নজরে পাওয়ার থাকলে আল্লাহ ওয়ালাটা থাকবে না কেন? এই কথা না বুঝে বহু টুপিওয়ালারা ওলিয়া উলিয়ার বিরোধিতা করে। আমি বাংলাদেশের সব জায়গায় ঘোষণা দিছি আল্লাহর জাতের কসম, যে বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, সে ভণ্ড। কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, তারে ভণ্ড যে বলে না সেও ভণ্ড। আল্লাহ ওয়ালাদের নজরে পাওয়া। দেখবেন একটা গাঞ্জাখোর দুধের বাচ্চার দিকে বদ নজর লাগাইছে, তো বাচ্চা অসুস্থ হয়ে গেছে, খায়ও না, রুচি নাই, শুকায় যায়। ডাক্তার দেখেন তো কোনো রোগ নাই, যাও। এবার মুরব্বীর কাছে গেছে, হুজুর কি ব্যাপার বুঝি না, মুরব্বীরা কয় বদ নজর লাগছে, মুখ দোষ লাগছে। শেষ, বাচ্চার অবস্থা খারাপ। নজর বড় খারাপ জিনিস। মাঝে মাঝে দেখবেন আপনাদের এলাকায় কদু গাছে জুতা টানায়, টানায়নি কেন? জুতা বরকতের জিনিস, নমরুদের গালে লাগছে, এটার বরকতে কদুগুলো অনেক বড় হবে। কি আপনাদের ধারণা কি জুতা টানায় কেন? বলেন না কেন? বদনজর। কার বদনজর? পিসাবের, হুজুরের, না গাঞ্জাখোর? একটা গাঞ্জাখোর বেআমল বেনামাজি যদি একটা নজর দিলে একটা বাচ্চার উপরে রিয়াকশন পাওয়া শুরু হয়, একটা গাছ পর্যন্ত মরে যায় বদনজরে, তাহলে আল্লাহ আল্লাহর নজরে পাওয়ার থাকবে না? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন নিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের নিশাওয়াত। কত সহজ ভাবে বুঝাইতেছি। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, পড়ো মানে আমি তোমাকে বাধ্যকতামূলক বলতেছি স্কুল ছাড়বি না। এই যুবক, কলেজের লেখাপড়া ছাড়বি না, বাধ্যতামূলক বলতেছি আমি, বাই ফোর্স অর্ডার। জীবনেও কলেজ ছাড়বি না। আমার দেশে হুজুরের অভাব নাই, আদর্শবান ডাক্তারের অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান ডিসিএসপির অভাব। আজকে আমার ডিসিএসপি আদর্শবান নামাজি হলে আমি তো হুজুর গাতো সিগন্যাল লাগবে না, দেশ ইসলামের পতাকায় চলে আসবে ইনশাআল্লাহ। তাহলে তোরা কলেজ ছাড়বি কেন? কোন ভূতে পাইছে তোদের? কিন্তু আকাম করিস না, সারা রাত মোবাইলে আকাম করিস না, মা বাবার বরদোয়া নিস না, শিক্ষকের বরদোয়া নিস না, আলেমের দোয়া নিয়ে চল। তুই ডাক্তার হইয়া শুধু বাংলাদেশ কেন সারা দুনিয়ায় তোর সুনাম অর্জন হবে, আল্লাহ করবে, তোরা তো টেনশন কেন? আমি হাফিজুর রহমান রেখুন সরে কিন্তু সেই বঙ্গোপসাগরে ছিলাম, মনে আছে সব। না খাইয়া রাস্তার পাশে পড়ে রয়েছে, আব্বাই মাদ্রাসায় পাঠাইছে, হাইটে যাইয়া ক্ষুধায় পড়ে রয়েছে, শুয়ে রয়েছে। একজনে আমারে ভ্যানে করে, আমাদের দেশে ভ্যান ছিল, ভ্যানে করে আইনা এরপরে বাড়ি দিয়ে গেছে। দুনিয়াতে আসার থেকে জীবনে ফুল প্যান্ট, হাফ প্যান্টও আমার বাবা পরে না, পায়জামা আর লঙ্গি পরে আছে, আর এখনো সেই লঙ্গি লয়ে আছে।
আল্লাহ যারা সম্মান দেয় যোগ্যতা দেখে না। তুমি ডাক্তার হইয়া তুমি সরাইলে কেন? তোমার সুনাম সারা দুনিয়ায় হবে, আল্লাহ সরাবে, তবে আদর্শ ঠিক রাখো, চরিত্র ঠিক রাখো, আর কিছু দরকার নেই। চরিত্রবান ডাক্তার হও, গোটা দুনিয়া তোমার পেছনে ঘুরবে, তুমি টাকার পিছনে ঘুরবা কেন? টাকা তোমাকে বুঝবে, সম্মান তোমাকে বুঝবে। সারা রাত আকাম করবি, তোরে জিগাইবে কে? তুই তো ঠাড়া হইলে মরার কথা, খালি মোহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ তোরে এখনো বাঁচায় রাখছে। মোহাম্মদের উম্মত যদি না হইতি, ঘুমের মধ্যে ঘুম থেকে উঠে দেখতি চেহারা বান্দর হয়ে গেছে, শুকর হয়ে গেছে, চিনলি না সেই নবীরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও আমার যুবক বাবা, এখন থেকে তৈরি হয়ে যাও। একটা বয়ান তুমি অন্তরে ঢুকাও, শুধু একটা কথা, ওরে অন্তর, আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া যদি চাকরি করে, ব্যবসা করে, লেখাপড়া করে, নামাজ পড়ে, আমি কেন পারি না? আর কোনো অজের দরকার নেই। আমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, আমি পারি না কেন? আমার মতো যুবক কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়েন, আমি পারি না কেন? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, যত বয়ান আপনাদের সন্তানদের শোনায়, আপনাদের দোয়া আর অবদান আর চেষ্টা না থাকলে সম্ভব হবে না। কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে, আম্মা জানের চেষ্টা আর দোয়া থাকলে সন্তান ভালো হবে। আরে আম্মা জান, এই স্টেজে কয়েকটা ছেলের মাথায় পাগড়ি দিলাম, কোরআনের হাফেজ। আম্মা জান, আপনাদের এত দাম, এত মর্যাদা আল্লাহ দিছেন, নবী দিছেন, আপনারা কেন এত দুর্বল পয়েন্টে দাঁড়ানো আছেন? মনে কি চায় না একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন? আপনারা তো নবীদের মায়ের মতোই দামি মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা। আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা তো এই জমিনের বড় বেঈমান ফেরাউন, তার স্ত্রীর নাম জানেননি? এই আসিয়া এত বড় বেঈমানের ঘরে থাইকাও আমার আল্লাহর পেয়ারা হয়ে গেলেন। নবীজি বলেন, কিয়ামতের দিন জান্নাতে বেঈমান ফেরাউনের স্ত্রী আসিয়ার সাথে আমি মুহাম্মদের আলাদা বিবাহ হবে। আরে আম্মা জানেরা, দুনিয়ায় কয়দিন আপনি বাঁচবেন? আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি যদি নামাজ পড়া স্বামীর জন্য দোয়া করতেন, ও আল্লাহ, আমার স্বামী বাইরে ঘুরে কত কষ্ট করে, খানা নাই, ঘুম নাই, কত কষ্ট করে কামাই করে, সব আমাদের জন্য। এ দুনিয়ার কোনো স্বামী নিজের জন্য কিছু করে না, সব পরিবারের জন্য করে, সন্তানের শান্তির জন্য, স্ত্রীর শান্তির জন্য করে। এই চিন্তা আম্মা যদি করতেন, আর ভাবতেন স্বামী যদি মরে যায় ওর সম্পদ সব আমার হয়ে যাবে, এই চিন্তা যদি করতেন, কোন স্ত্রী স্বামীর মাল খেয়ানত করতেন না। সন্তানগুলো নষ্ট, বাবার টাকা চুরি করে। আরে তোর বাপ মরিয়া গেলে তুমি তোরই থাকবে, খেয়ানত করো কেন? খেয়ানত করলে বরকত থাকে না তো। তুমি কারটা খেয়ানত করো? তোমার বাবা। কিসের তোমার বাবা? বাবা মরে গেলে তো সব তোমার। কেন নিজের সম্পদ খেয়ানত করে বরকত থেকে বঞ্চিত হও? বরং বাবার হালাল টাকা জোগাড় করো। ওরে আম্মা জান, স্বামীকে যদি বুঝাইতেন নামাজ পড়িও, কোরআন তেলাওয়াত করিও, আর যদি বুঝাইতেন স্বামী আমার, মা বাবার আদর ছাড়িয়ে তোমার ঘরে আসি, কষ্ট করেও তোমার ঘরে থাকবো, মাইয়া যতই কোটিপতি হোক না কেন, জাতের মাইয়াদের জীবনের শপথ, জীবনে বিয়া আমার একটাই। আর কুলাঙ্গারের গোষ্ঠীর কসম খায় কোরআন মাথায় লইয়া 13টা, এরপর কইবে এটাই তুমি আমার জান, ওদিকে 12টা শেষ। আর জাতের মাইয়াও কোটিপতি হলেও বলবেন মরে যাব, জীবনে বিবাহ একটা। আল্লাহর গোলাম,
এরে আম্মা জান, স্বামীকে যদি বুঝাইতেন, স্বামী কষ্ট করে তোমার সংসার করব, তবে আমার জীবনের দাবি হারাম টাকার মাল ঘরে আনবা না, হারাম টাকা খাইয়া নিজেদের রক্ত নাপাক করব না, সন্তানের রক্ত নাপাক করতে দিব না। ঘরের মা যদি স্বামীকে বুঝাইতেন, ওই স্বামী জীবনেও হারাম মাল ঘরে নিতে পারত না, বরং কয়জন মাই গুনে গুণান্বিত স্বামীর মাল ফকির বানায় লাইব, স্বামীরে আউলা জাউলা খরচ করে গুনার রাস্তায়। একটু চিন্তা করে না যে হারাম ভাবে টাকা খরচ করলে বরকত থাকবে না। ও ভাই, কেমনে বুঝাবো বরকত? সরকারি বেসরকারি চাকরি করে কোটি টাকা পাইয়াও শান্তি নেই, আর একজন ইমাম সাহেব 5,000 6,000 7,000 টাকা দিয়া কত আরামে আছে। অথচ ওই কোটিপতির ঘরে খানেওয়ালার সংখ্যা বেশি কম, হুজুরের ঘরে খানেওয়ালার সংখ্যা কি বেশি, এরপরও বেতন কম পাইয়াও শান্তিতে আছে, কোনো হাহুতাস নেই। আছে? এর নাম বরকত। হালালে বরকত, হারামে বরকত নাই। একটা কুত্তা বাচ্চা দেয় বছরে 5টা, গরুতে দেয় একটা। কি বলেন তো, কুকুর জবাই হয় কেমন বিবারিয়ায় হয়? দুনিয়ায় কেউ কুকুর জবাই করে না, বরং পশ্চিমা রাশিয়া আমেরিকার গোষ্ঠীরা বাচ্চা কোলে না নিয়ে কুত্তা কোলে নেয়। দুনিয়ার কেউ কুকুর জবাই করে না, একটা কুকুর বাচ্চা দেয় 5টা, গরু বাচ্চা দেয় একটা। হাজার হাজার লাখ কোটি গরু জবাই হয়, এরপরেও কিন্তু বাংলাদেশে কুকুর বেশি না গরু বেশি? এর নাম বরকত। 5টা বাচ্চা দিল কুত্তায়, খাইলো না কেউ, এরপরও কুত্তা কম। আর গরু বাচ্চা দিল একটা, খাইলো কোটি কোটি মানুষ, এরপরও গরু বেশি। এর নাম কি? বরকত। হালালে বরকত, হারামে বরকত নাই। হারাম ভাবে টাকা কামাই করবেন, এক রাইতে চোরের গোষ্ঠী লইয়া ভাগবে, না খায় মরণ ছাড়া উপায় না। হারাম টাকা দিয়ে বিল্ডিং করবেন, আগুন লাইয়া ধ্বংস হয়ে যাবে। হারাম টাকায় লোন উঠাইয়া ব্যবসা করবেন, এক রাইতের ডাকাত এসে সব ধ্বংস করে দিয়ে যাবে। না খায় থাকেন, শান্তিতে থাকেন, স্বাধীন থাকেন, সম্মানে থাকেন, হারাম খাইয়েন। এখনো কি তওবা করা যাবে না রে যুবক? আম্মা জানেন, আপনার মতো কি কোনো মা এই এলাকায় নাই? পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে চরিত্র বিক্রি করে না, বেপর্দায় চলে না। আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? এখনো তওবা করেন। কয়দিন আর বাঁচবেন? আল্লাহকে বলেন, আল্লাহ আর জীবনে নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, আর কোনোদিন স্বামীর মাল নষ্ট করব না, সন্তানকে আদর্শ সন্তান বানানোর মেহনত করব, মোবাইলে চরিত্র নষ্ট করব না। তওবার নিয়ত করেন। ও যুবক বাবা, তুমিও তওবার নিয়ত করো। জীবনে তো গুনাহ কম করো নাই, নামাজ কম ছাড়ো নাই, দাড়ি কম কাটো নাই, গুনাহ কম করো নাই। এখন থেকে মনে মনে আল্লাহকে বলে তওবা করো, হে আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপর্দায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীর তরিকা মেনে চলবো। আল্লাহ আমাদের তওবা কবুল করেন। খাঁটি তওবা করতে পারলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন। ও আল্লাহর বান্দারা, খাঁটি তওবার নিয়ত যদি থাকে, মুনাফিকি না থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও।